নমস্কার। আজকে একটা এমন জিনিস শেখাবো যেটা একটা জাদু বলা যেতে পারে। সংখ্যা তত্ত্বের ম্যাজিক লিখেছি, দেখুন। সংখ্যা তত্ত্বের ম্যাজিক আমি লিখেছি। লাভার কি ধোঁকেবাজ, সহজ অঙ্কে জানুন। হ্যাঁ, বহু ছেলে বা বহু মেয়ে ভালোবাসা করে এবং ভালোবাসা করে তারপরে অনেক সময় ঠকে যায়। তারা অনেক সময় বুঝতে পারে না, বা তাদের মনে একটি প্রশ্ন তৈরি হয় যে আমি যেই ছেলেটার সঙ্গে প্রেম করছি বা যেই মেয়েটার সঙ্গে প্রেম করছি, সে কি ধোঁকেবাজ, না সে সত্যিই আমাকে ভালোবাসে। তো এটা একটা মজার জিনিস শিখিয়ে দেবো বা বলবো। এটা সাধারণ সংখ্যা তত্ত্বের মধ্যে আহ, হয়তো আপনারাও হয়তো কিছু কিছু সময় শুনেছেন, আর যদি না শুনে থাকেন তাহলে এই হিসাবটাকে জেনে নিন কেমন করে করতে হয়। খুব সহজেই আমরা ধরে নিতে পারবো যে আমি যার সঙ্গে প্রেম করছি বা আমাকে যে ভালোবাসে বা যে ভালোবাসতে চাইছে, সে আসলে কি ধোঁকেবাজ, না মন থেকে ভালোবাসতে চাইছে, না কিরকম ধরনের। এই বিষয়টা আজকে আমরা এই বিষয় থেকে জানবো। তাহলে আমি লিখেছি, দেখুন। প্রথমে যেই ছেলেটি মানে যে ভালোবাসা করছে এবং যাকে ভালোবাসা করতে চাইছে বা করছে, তাদের দুজনের নাম লিখতে হবে। মানে ছেলের নাম লিখেছি আর মেয়ের নাম লিখেছি। আপনি যদি একজন পুরুষ মানুষ হন তাহলে আপনার নাম লিখবেন এবং আপনি যার সঙ্গে ভালোবাসেন তার নাম লিখবেন। আর আপনি যদি একজন মহিলা হন তাহলে আপনি আপনার নাম লিখবেন এবং যার সঙ্গে ভালোবাসা করছেন ছেলেটা, তার নাম লিখবেন। এবার আমি লিখেছি রাজা পম্পার সঙ্গে ভালোবাসা করছে। তাহলে এদের ভালোবাসাটা কি সত্যিকারের ভালোবাসা, এটা আমি এই সংখ্যা তত্ত্বের ম্যাজিকের মাধ্যমে কেমন ভাবে জানবো, দেখুন। তাহলে প্রথমে ছেলের নাম মেয়ের নাম মানে দুজনের নাম যারা ভালোবাসার মধ্যে রয়েছে, এই দুজনের নাম লিখে নেবেন। লিখে নেওয়ার পর এই দুটো নামের মধ্যে যেই বিষয়গুলো কমন মানে যেই অক্ষরগুলো কমন সেইগুলোকে কেটে দিন। তাহলে এখানে কি এ পেলাম, এ, এখানেও একটা এ কাটলাম, এখানে আবার একটা এ পেলাম, এখানে আবার একটা এ কাটলাম। তাহলে দুটো এ কেটে দিলাম। আর কোনো দেখুন সংখ্যা কমন নেই এই দুটো নামের মধ্যে। ঠিক আছে, এখানে আর বেঁচে রইলো, জে বেঁচে রইলো, এখানে পি বেঁচে রইলো, এম বেঁচে রইলো আর পি বেঁচে রইলো। এবারে আমি এখানে সংখ্যা তত্ত্বে 4 দিয়েছি। তাহলে আমি পেলাম আর। আর মানে কি? আর মানে হচ্ছে আর, 9, 9 পেলাম। জে মানে কি? জে হচ্ছে কোথায় আছে? জে 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 হচ্ছে এইখানটায় আছে। তাহলে এক আমি যোগ করলাম, তাহলে পেলাম কত? 10, তাই না? আমি আবার এদিকে পেলাম কি? পি। পি এর জন্য কি কত নাম্বার আছে? পি, পি এর জন্য আছে 7, তাহলে 7 লিখলাম। তার সঙ্গে যোগ করব এম। এম কোথায় আছে? এম এখানে 4, তার সঙ্গে যোগ করব। তার সঙ্গে আবার পি, পি মানে 7, তাহলে যোগ করে কত পেলাম? 7 দুগুণে 14 আর 4 18, এইটা পেলাম। এবার আমি কি করব? এই যে ছেলের নাম্বারটা পেয়েছি এবং এই যে মেয়ের নাম্বারটা পেয়েছি, এই দুটোকে আমরা যোগ করব। 10 আর 18, তাহলে ইজ ইকুয়াল টু 28 হবে। এবার আমরা কি করব? এই 28 কে একটি সংখ্যায় নিয়ে আসবো। তাহলে 28 কে যদি একটি সংখ্যায় নিয়ে আসি তাহলে 8 আর 2 এ 10 হবে। 10 মানে 10 কে এবার 10 দুটো সংখ্যা, তা 10 কে একটি সংখ্যায় আনলে 1 হবে, জিরোর কোনো মান নেই। তাহলে 1 পেয়ে গেলাম। এবার আমি এইখান থেকে একটা জিনিস তৈরি করব। যেই সংখ্যাটা পাওয়া যাবে, যেই সংখ্যাটা পাওয়া যাবে তাকে আমরা 3 দিয়ে ভাগ করব। যেই সংখ্যাটা পাওয়া যাবে তাকে আমরা 3 দিয়ে ভাগ করব। ওকে, তাহলে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে পরে 3 দিয়ে তো ভাগ করা যায় না 1 কে। তাহলে 1 এর কমে যদি নাম্বার আসে তাহলে 3 দিয়ে ভাগ করা যাবে না, 1 এর উপরে যদি নাম্বার আসে তাহলে 3 দিয়ে ভাগ করা যাবে। এবার ভাগ করে যেটা অবশিষ্ট থাকবে সেই নাম্বারটা আমাদেরকে বলে দেবে যে আমি যেই ছেলেটার সঙ্গে ভালোবাসি বা যেই মেয়েটার সঙ্গে ভালোবাসা করছি, সে আসলে আমাকে ভালোবাসে না আসলে আমাকে ভালোবাসে না। তাহলে যদি মনে করা যাক 0 আসে, মানে ধরুন এরকম হিসাব করে 3 এসছে, তাহলে 3 এর সঙ্গে 3 ভাগ করলে পরে 0 হয়ে যাবে। যদি মনে করা যাক অবশিষ্ট 1 এসছে, মনে করা যাক অবশিষ্ট 2 এসছে, তাহলে কি হবে ভালো করে দেখুন। যদি 0 বেরোয় তাহলে মনে করবেন যে সত্যিকারের সত্যিকারের ভালোবাসা।
মানে সত্যিকারের ভালোবাসা এই দুজনের মধ্যে আছে, ভালোবাসা। ওকে, যদি এক বেরোয় তাহলে মনে করবেন যে ছেলেটা ছেলেটা ধোঁকেবাজ। আর যদি মনে করেন দুই বেরোয় তাহলে মেয়েটা মেয়ে এই ধোঁকেবাজ। এইরকম অঙ্ক করে আপনি খুব সহজেই বার করতে পারবেন যে আপনি যেই ছেলেটার সঙ্গে ভালোবাসা করছেন বা একটি ছেলে যেই মেয়েটির সঙ্গে ভালোবাসা করছে সেই মেয়েটি ধোঁকেবাজ না সত্যিকারের ভালোবাসা করে। আমার ধারণা এই যদি হিসাবটা করে আপনারা ভালোবাসার ময়দানে নামেন তাহলে আপনারা কিন্তু উম, অবশ্যই অনেক আগে থাকতে অনেকটাই সেফ হয়ে যেতে পারবেন। এবং আপনি এরকম করে মিলিয়ে দেখবেন একদম 100%। যদি দেখা যায় যে এক বেরোলো ছেলেটা তাহলে ধোঁকেবাজ বেরোবেই বেরোবে একদিন না একদিন, আপনি লিখে রেখে দিন। যদি দুই বেরোয় তাহলে মেয়েটা ধোঁকেবাজ বেরোবেই একদিন না একদিন। তো এটা অবশ্যই যারা লাভার, যারা ভালোবাসা করছে তারা অবশ্যই এটাকে আগে থাকতে করে নিতে পারেন। এবার এরকম ভাবে আপনি অনেক সময় দেখুন, কিছু কথা বলার ইচ্ছা থাকলেও বলা যায় না, তবুও বললাম যে অনেক সময় ধরুন এটা প্রথম প্রথম করবেন যে একটি মেয়ে মনে করা যাক একটি ছেলেকে বিয়ে করবে, ঠিক আছে, দেখাশোনা করেই বিয়ে হচ্ছে। তাহলে ওই ছেলেটার নাম আর মেয়েটার নিজের নাম দিয়ে এরকম অঙ্ক করে দেখে নিতে পারবে যে বিয়েটা করার পর ছেলেটা ধোঁকেবাজ বেরোবে না সত্যিকারের আমাকে ভালোবেসে মন থেকে গ্রহণ করবে। এটা কিন্তু খুব সহজে আপনি বার করে দিতে পারবেন, ঠিক আছে। তাহলে আপনি একজন পুরুষ হন বা একজন মহিলা হন, অবশ্যই এই সিস্টেমটাকে অ্যাপ্লাই করুন এবং সংখ্যাতত্ত্বের ম্যাজিক দেখুন যে কিভাবে আপনার প্রেমিককে, আপনার লাভারকে চিনিয়ে দিচ্ছে এই অঙ্কটার মাধ্যমে বা চিনে যাচ্ছেন। নমস্কার।